নীলফামারীতে প্রায় ৩১,০০০ ছোট বড় দুগ্ধ খামারি বছরে ১,৫৩,০০০ মেট্রিক টন দুধ উৎপাদন করছে, অথচ ৫ বছর আগে উৎপাদন হতো মাত্র ৮৫,০০০ মেট্রিক টন। গরুর জাত উন্নয়নের ফলে দুধ উৎপাদন সম্ভব হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। একটি দেশি গরু প্রতিদিন গড়ে দুধ দেয় ৩ থেকে ৫ লিটার, সেখানে একটি উন্নত শঙ্কর জাতের গরু প্রতিদিন দুধ দেয় ১৭ থেকে ২০ লিটার। খামারিরা বলছেন দেশি গরু খায় কম, সে কারণে দুধ উৎপাদনও হয় কম। অন্যদিকে শঙ্কর জাতের গরু খায় বেশি, সে কারণে দুধ উৎপাদনও হয় বেশি। অনেকেই দেশি গরুতে খামার শুরু করে জাত পাল্টে লাভবান হচ্ছেন এখন। দেশি গরুর দুধ ঠিক মতন উৎপাদন হয় না, তারপরে আমি ওই যে ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া, তুলিয়া, তারপরে আবার দুধ বেশি উৎপাদন হয়। বর্তমান দুধ আমার হইতেছে 50 থেকে 60 কেজি 70 কেজি দুধ হইতেছে এখন। বিদেশি গরু তো খরচ বেশি, দুধের প্রোডাকশন বেশি। দিন যদি 500 টাকা খায় তা আমরা 1000 টাকা দুধ পাই। সেই ক্ষেত্রে আমাদের দেশি গরু থেকে বিদেশি গরুতে লাভবান বেশি। খামারিরা বলছেন গোখাদ্যের বাজার নিয়ন্ত্রণ না করলে দুধ উৎপাদন বৃদ্ধির এই হার হোঁচট খেতে পারে। তবে সরকার ঘোষিত 100 ফিড মিল তৈরি, 20টি মিল্ক হাব স্থাপিত হলে পরিস্থিতি অনুকূলে থাকবে। এলডিডিবি প্রকল্পের মাধ্যমে সরকার সারা বাংলাদেশে বিজি গ্রুপ তৈরি করছে, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করতেছে। ফিড মিলকে সারা বাংলাদেশ সরকার প্ল্যান করছে 100টা ছোট ফিড মিল তৈরি করবে, মাঝারি আকারের ডেইরি হাব 20টা তৈরি করবে। তো সেক্ষেত্রে হয়তো সিনারিওটা পরিবর্তন আরো হতে পারে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন গরুর জাত উন্নয়ন ও খামারের প্রশিক্ষণ দুধ উৎপাদন বৃদ্ধির অন্যতম কারণ। এই ধারা অব্যাহত থাকলে আগামীতে দুধ রপ্তানির স্বপ্ন দেখা যায়। নীলফামারী জেলায় প্রায় ৭০,০০০ মেট্রিক টন দুধ উৎপাদন বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে অতি শীঘ্রই আমরা দুধ উৎপাদনে নীলফামারী জেলা আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং শুধু তাই নয়, আগামী 5 বছরে আমরা আমাদের দেশ থেকে বা নীলফামারী থেকে আমরা দুধ বাইরে রপ্তানির স্বপ্ন দেখতেই পারি। আগামী 5 বছরে জেলার ঘাটতি মিটিয়ে দুধ রপ্তানি সম্ভব বলে মনে করছেন খামারি ও প্রাণী সম্পদ কর্মকর্তারা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।